মোবাইল আপনার জীবন ধ্বংস করছে কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা দিনে কয়েক ঘন্টা মোবাইল ব্যবহার করেন। একটা প্রশ্ন করি, আপনি কখনো শুধু 5 মিনিটের জন্য মোবাইল হাতে নিয়েছিলেন কিন্তু পরে দেখলেন 1 ঘন্টা কেটে গেছে? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। মোবাইল নিজে খারাপ নয়, কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার এমন একটি নেশা যা ধীরে ধীরে মানুষের সময়, মনোযোগ, সম্পর্ক এবং ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। আজ আমি এমন 5টি সত্য বলবো যেগুলো শুনে হয়তো আপনার নিজের জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করতে পারেন। নাম্বার 1, মোবাইল আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় চুরি করছে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয়, সময়। অনেক মানুষ প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে ব্যয় করে। ভাবুন তো, প্রতিদিন 4 ঘন্টা করে 1 বছরে কত সময় নষ্ট হয়? হাজার হাজার ঘন্টা। যে সময় আপনি নতুন কিছু শিখতে পারতেন, ব্যবসা করতে পারতেন, পরিবারকে সময় দিতে পারতেন, সেই সময় অজান্তে হারিয়ে যাচ্ছে। আর নাম্বার 2, মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আগে মানুষ ঘন্টার পর ঘন্টা একটি কাজে মনোযোগ দিতে পারত, এখন অনেকে 5 মিনিটও মনোযোগ ধরে রাখতে পারে না। এর কারণ, প্রতিনিয়ত নতুন ভিডিও, নতুন নোটিফিকেশন, নতুন পোস্ট আমাদের মস্তিষ্ককে দ্রুত উত্তেজনায় অভ্যস্ত করে ফেলছে। ফলে পড়াশোনা, কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। নাম্বার 3, বাস্তব সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে। একই ঘরে বসে থাকা মানুষও এখন মোবাইল নিয়ে ব্যস্ত। অনেক পরিবারের সবাই একসাথে থাকে কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। বন্ধুত্ব, পরিবার, ভালোবাসা, এসব সম্পর্ক সময় ও মনোযোগ চায়। কিন্তু যখন মোবাইল সব সময়ের মালিক হয়ে যায়, তখন সম্পর্কগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করে। একটি গুরুত্বপূর্ণ কথা, যদি এখন পর্যন্ত ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে। নাম্বার 4, আত্মবিশ্বাস কমে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণত মানুষের জীবনের সেরা মুহূর্তগুলো দেখি। কারো নতুন গাড়ি, কারো নতুন বাড়ি, কারো বিদেশ ভ্রমণ। এসব দেখে অনেকেই নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করে। তারা ভাবে, আমার জীবনে কিছুই নেই। কিন্তু বাস্তবতা হলো, সোশ্যাল মিডিয়ার অনেক কিছুই সম্পূর্ণ বাস্তব চিত্র নয়। নিজের জীবনকে অন্যের সাজানো ছবির সাথে কখনো তুলনা করবেন না। আর নাম্বার 5 হচ্ছে, স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি। অনেক মানুষের বড় বড় স্বপ্ন ছিল। কেউ ব্যবসা করতে চেয়েছিল, কেউ ইউটিউবার হতে চেয়েছিল, কেউ লেখক হতে চেয়েছিল, কেউ দক্ষতা শিখতে চেয়েছিল। কিন্তু বছরের পর বছর স্কুল করতে করতেই স্বপ্নগুলো হারিয়ে গেছে। মনে রাখবেন, মোবাইল কখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারবে না, আপনার কাজই আপনার স্বপ্ন পূরণ করবে। বন্ধুরা, মোবাইলকে ব্যবহার করুন, কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে। প্রযুক্তি আপনার জীবনে সাহায্যকারী হবে, জীবনের মালিক নয়। আজ থেকে চেষ্টা করুন অপ্রয়োজনীয় স্ক্রল কমাতে, পরিবারের সাথে বেশি সময় কাটাতে, প্রতিদিন নতুন কিছু শিখতে, নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে। মনে রাখবেন, যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন।